নমস্কার। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ শ্রেণী চতুর্থ বিষয় গণিত। দেখো, তোমাদের পরীক্ষা খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। তো তোমাদের একটি নমুনা প্রশ্ন উত্তর নিয়ে এসে হাজির হয়েছি। দেখো, প্রথমে কি বলেছে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তোমাদের পরীক্ষা হবে 50 মিনিট, সময় থাকবে 90 মিনিট। তোমরা সবাই জানো নিশ্চয়ই। দেখো, প্রথমে আছে ক, একের দাগের ক। একের দাগের ক আছে, এক হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনোটিই নয়। এক মৌলিকও নয়, যৌগিকও নয়। উত্তর হবে কোনোটি নয়। তারপরে দেখো, তারপরে কি আছে দেখো, 0.3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে কত? 0.3। দেখো, আমি এখানে করে দেখাচ্ছি। দেখো, 0.3 আমি 3 সংখ্যাটা উপরে লিখব। এবার দশমিক সংখ্যা কটা সংখ্যার আগে আছে? দেখো, দশমিক সংখ্যা একটার, মানে একটার পরে আছে। তাহলে 3/1 গায়ে একটা শূন্য হবে, এইটাই নিয়ম। তাহলে উত্তর হবে 3/10। তারপরে দেখো কি বলেছে, বলছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আছে কটি? এক আমরা জানি যৌগিক নয় এবং মৌলিকও নয়। দুই মৌলিক সংখ্যা, তিন মৌলিক সংখ্যা, তাহলে চার যৌগিক সংখ্যা, ছয় যৌগিক সংখ্যা, ছয়ের পরে আট যৌগিক সংখ্যা, নয় যৌগিক সংখ্যা। নয়কে তিন দিয়ে ভাগ করা যায়, নয়কে এক দিয়ে ভাগ করা যায়, নয়কে নয় দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই নয় যৌগিক সংখ্যা। আর হচ্ছে 10 যৌগিক সংখ্যা। তাহলে কটা যৌগিক সংখ্যা হচ্ছে? 4, 6, 8, 9, 10। 1, 2, 3, 4, 5। তাহলে পাঁচটি হবে, এই পাঁচটি হবে উত্তর। তারপরে দেখো কি আছে, বর্গক্ষেত্র একটি মুক্ত চিত্র না বদ্ধ চিত্র? বর্গক্ষেত্র একটি কি হবে? বদ্ধ চিত্র। কারণ দেখো, এই যে চারটে বাহু দ্বারা আবদ্ধ বর্গক্ষেত্র। ঠিক আছে, বদ্ধচিত্র হলো। তারপরে দেখো, দুই এই কি বলেছে, বল। বল আছে 2, 2, 1, 12, 12। দেখো এখানে বি এর জায়গায় 2 আছে, এর জায়গায় 1 আছে, মানে এ বি সি করে আমরা যদি মাপি বা দেখি এল, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, মানে 12। তাহলে এখানে কি বলছে? 16। 16 কী হবে? তাহলে এল, তাহলে হচ্ছে 12 হচ্ছে এল এম এন ও পি, তাহলে 16 হচ্ছে পি হলো, পি আছে। আচ্ছা, তারপরে কি আছে? এ বি সি ডি ই, ই মানে 5, 5-এর ঘর। তাহলে এই এই পেন হবে, পি এন, পেনটাই হবে 14, এন হবে। তোমরা দেখে নিবে হিসাব করে। তারপরে কি বলেছে, কোনো নির্দিষ্ট কাজ করতে, এই নির্দিষ্ট কাজ করতে লোক সংখ্যা বাড়লে, যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে সময় কম লাগবে। যদি আমরা দেখি যে দুজনে একটি কাজ দুজন মিলে করছে, সেখানে যে সময় লাগবে, যদি লোক বেড়ে যায় তাহলে কম সময় লাগবে। তাহলে এখানে কি লিখব? কম। তারপরে কি বলেছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি কি হবে? বিপরীত। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। আমরা যদি আয়তক্ষেত্র এরকম আঁকি, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। এই যে এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই প্রস্থ, বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান হয়। তারপরে দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম কি বলেছে? মৌলিক সংখ্যা। আমরা কি 99, 99 2 অঙ্কের বৃহত্তম আমরা জানি, কিন্তু এখানে কি বলেছে? মৌলিক সংখ্যা। 99 তো মৌলিক নয়, 98 মৌলিক নয়, কিন্তু 97 মৌলিক হবে। তারপর দেখো, সরল অঙ্কে সবার প্রথমে ড্যাশ এর কাজ করতে হয়। এটা কি? ব্র্যাকেট, বদমাস, বি, বি মানে ব্র্যাকেট, মানে এটা হচ্ছে কি? বন্ধনী। বন্ধনীর কাজ আগে করতে হয়। বন্ধনীর কাজ আগে করতে হয়।
অর্ধেক লেবুর কটি তল? অর্ধেক লেবুর আমরা জানি অর্ধেক লেবুর দুটি তল। অর্ধেক যদি লেবু এরকম যে লেবু গোল, যে আমরা একটা গোল লেবুকে যদি আমরা কাটি অর্ধেক করে, এইটা সমতল আর এইটা হবে বক্রতল, ওই জন্য কী হবে, দুটি তল হবে। এবার দেখো সঠিক উত্তরের পাশে সত্য, ভুল উত্তরের পাশে মিথ্যা, মিথ্যা লেখো। কি বলছে, প্রত্যেকটি জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা, এটা মিথ্যা। কারণ বলছে যেমন দুই, দুই হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু দুই হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটা কি হবে, মিথ্যা হবে। দুই হলো দুই হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এটা হচ্ছে সত্য হবে। যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাদের সমান বলেছে, তাদের বিষমবাহু ত্রিভুজ বলে, এটা মিথ্যা হবে। কারণ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ। সন্দেশের বাক্স একটি আয়তঘন। সন্দেশের যে বাক্স হয় সেটা আয়তঘন হবে, আয়তঘন হবে তো সত্য এটা। আচ্ছা, তারপরে কি বলেছে, টেবিলের উপরতল বক্রতল, এটা হচ্ছে মিথ্যা হবে। আমরা জানি টেবিলের উপরতল সমতল হয়। আচ্ছা, বলেছে বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের দুটি সংখ্যা বসাও। আচ্ছা, এখানে কি বলে, বিন্যাস দেখতে বলেছে 2 3, 2 3 4। আচ্ছা, 2 3 4 6 8। দেখো এখানে কি বলেছে, এখানে 2 3 4 6 8, এটা এই সিকোয়েন্সে আমি দেখো, এখানে হচ্ছে দুই, দুই দুইয়ের ডবল মানে দ্বিগুণ 4। আবার দেখো এই তিন, তিনের দ্বিগুণ 6, তিন দুগুণে 6। আবার চারের ডবল কত হচ্ছে 8। আবার ছয়ের দ্বিগুণ মানে 12 করতে পারি। আবার তার আগের সংখ্যায় চলে এসেছি 8, 8-এর ডবল 16। এই সিকোয়েন্সে হবে। এবার কি বলেছে দেখো, এ জেড মানে এ বি সি ডি ই, এখানে কি করব, এফ করব। আচ্ছা, আমরা আবার এইটা হচ্ছে এগুলো এ অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি ই, এফ হলো, সরি এফ হবে, এটা এফ, এটা হবে এফ, এ বি সি ডি ই এফ। আচ্ছা দেখো এটা হচ্ছে ভি, তাহলে এখানে ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, তাহলে এখানে ইউ হবে, ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। আচ্ছা, তারপরে হচ্ছে এম এন ও পি কিউ আর এস টি, কিউ আর এস টি টি ইউ, তার টি হবে এখানে, সরি এখানে হচ্ছে ই এফ জি, এখানে ই এফ জি হলো, আর এখানে হচ্ছে টি হবে, এম এন ও পি কিউ আর এস টি 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 ইউ ভি। মানে প্রথম যে অক্ষরটা সেটা হচ্ছে এ বি সি ডি অ্যালফাবেটিক্যালি যাচ্ছে, আর সেটা অপোজিট সাইড দিকে আসছে ইউ টি ইউ, টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, এইভাবে আসছে। ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। আচ্ছা দেখো এখানে তারপরে কি আছে, এখানে আছে 71, এইখানে আছে 63। আচ্ছা, তারপরে আছে 55, তারপরে আছে 47, তারপরে আছে 39। এখানে কি আছে দেখো, এখানে 71 থেকে 63, 71 থেকে যদি 63 বাদ দিই 8, 63 থেকে আবার যদি 8 বিয়োগ করি 55, 55 থেকে 8 বিয়োগ করলে 47, 47 থেকে 8 বিয়োগ করলে কত হবে 39, 39 থেকে 8 বিয়োগ করি 31, 31 থেকে যদি 8 বিয়োগ করি কত হবে 31, 8 বিয়োগ করলে 11 থেকে 8 বিয়োগ করলে 3 হাজার 23 হবে, এখানে 23। আবার এইখানে দেখো 5-এর তফাৎ, 91 থেকে 5 বিয়োগ করলে 86, 86 থেকে 5 বিয়োগ করলে 81, কমে এসছে 5 করে, কমে কমে এসছে 5 বাদ দিয়ে। 81 থেকে 5 বিয়োগ করলে 76, 76 থেকে 5 বিয়োগ করলে 71, 71 থেকে 5 যদি বিয়োগ করি
71 থেকে 5 বিয়োগ করো। 71 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 11 থেকে 5 বিয়োগ করলে 6, হাতে 1 66। এখানে হবে 66, 66 থেকে 5 বিয়োগ করলে 61। এটাই উত্তর হবে। এর পরের ভিডিওতে পরে আরও আছে, পুরো সেটটা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এখানেই রাখছি। নমস্কার।